এই যে ৩-৪ মাস আগে আমাদের মধ্য থেকে বিদায় চলে গেল, ওই কোরআনের পাখিটা যেই মানুষটা অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, যেই মানুষটা কাবাঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটার কপালে কাবা শরীফের ইমাম চুমো খাইল, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী বিদায় নেওয়ার পরে তামাম পৃথিবীর ভেতরে কোটি কোটি মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে 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 তার জন্য দোয়া করেছে। বাংলাদেশের ৬৮,০০০ গ্রামের মধ্যে এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে আল্লামা সাঈদীর জন্য মানুষেরা দোয়া করে নাই, এমন কোনো মসজিদ নাই যেই মসজিদের মধ্যে মানুষেরা তার জন্য দোয়া করে। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছিল, ওই কোরআনের পাখির জানাজার মধ্যে আমি উপস্থিত হতে পেরেছিলাম। ওই পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভেতরে ওই জানাজার ভেতরে আমি উপস্থিত হতে পেরেছিলাম। এটা গুরগার মুসলমান গভীর মনোযোগ, জানি না আর জীবনে আপনাদের মধ্যে আসতে পারবো কিনা, তবে 2 মিনিটের মধ্যে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই। ওই কোরআনের পাখিরা যখন বিদায় নিয়ে চলে গেল, আগের দিনে সন্ধ্যার দিকে যমুনা টেলিভিশনের মধ্যে প্রচার করা হলো ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে। কেউ বিশ্বাস করতে চায় না রে, একজন আরেকজনকে মোবাইল করে, আরেকজন আরেকজনকে টেলিফোন করে, সবাই মনে মনে চিন্তা করেছে যেই মানুষটা আগের দিনে সন্ধ্যার দিকে হসপিটালের মধ্যে হাসতে হাসতে প্রবেশ করলো, যেই হাসিটা দেখার পরে তামাম পৃথিবীর মানুষের কলিজাটা ঠান্ডা হলো রে। মানুষেরা মনে করেছিল ওই কোরআনের পাখিটা আবারও মনে হয় কোরআনের ময়দানে ফিরে আসবে। এই জন্য তার বিদায়টা কেউ সহ্য করতে পারে নাই, কান্না করা শুরু করে দিল। আমি বগুড়া থেকে রওনা করেছি ওই ঢাকার উদ্দেশ্যে ওই জানাজার মধ্যে উপস্থিত হওয়ার জন্য। যাইতে যাইতে যখন ফজর নামাজের আজান হয়ে গেল, এমন সময় তখন তার ভক্তরা নামাজের জন্য দাঁড়িয়ে গেল। চতুর্দিক থেকে টিয়ার সেলার গুলি যখন নিক্ষেপ করা হলো, ওই কোরআনের পাখির লাশটাকে টেনে গেছে বস্তার মতো, গরু ছাগলের মতো টেনে টেনে এক অ্যাম্বুলেন্সের মধ্য থেকে আর এক অ্যাম্বুলেন্সে ওঠায়া ওখান থেকে নিয়ে যাওয়া হলো আপনার পিরোজপুরের দিকে। যেই মানুষটা 2 বারের সংসদ সদস্য ছিল, 10 বছর ধরে সংসদের মধ্যে বক্তব্য দিয়েছে, যেই মানুষটার বাড়ি রয়েছে ঢাকা শহরে, এইরকম একজন জগৎ বিখ্যাত মুফাসসির বিদায় নেওয়ার পরে তার জানাজাতে বাধা দিয়ে তার লাশের সঙ্গে যেই বেয়াদবি করেছে, নিঃসন্দেহে এর চাইতে বড় জুলুম আর একটাও হতে পারে না। এ ঠাকুরগার মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। ওই ঢাকার মধ্য থেকে সকালবেলা যখন লাশ টেনে রওনা করা হলো পিরোজপুরের দিকে, বেলা 2টার দিকে জানাজা হবে ঘোষণা করে দেওয়া হলো। আমরাও ঢাকা থেকে রওনা করলাম পিরোজপুরের দিকে। 9টা-10টার দিকে যখন পিরোজপুরে চলে গেলাম, ওই জায়গায় যাওয়ার পরে আশ্চর্যজনক ঘটনা দেখেছি। যেই মাঠের মধ্যে জানাজা হবে রে, ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়ি ব্লক হয়ে গেছে, আর লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে হাউমাউ করে করে কাঁদতে কাঁদতে ওই কোরআনের পাখিটাকে একটা বার দেখার জন্য পাগল হয়ে গেছে। ওখান থেকে প্রায় 1-1.5 ঘন্টা ধরে কষ্ট করে আমরা মাঠের মধ্যে চলে গেলাম। আল্লাহর কোরআন শপথ করে বলবো, মিথ্যা কথা বলবো না, এই দুনিয়ার ভেতরে কত মানুষের জানাজার মধ্যে উপস্থিত হয়েছে। সন্তান মারা গেলে, বাবা মা মারা গেলে সন্তান কান্না করে না, অথচ ওই কোরআনের পাখির যখন জানাজা শুরু হলো, ওই মাঠের ভেতরে লক্ষ লক্ষ মানুষেরা এমনভাবে ছোট বাচ্চার মতো হাউমাউ করে করে কান্না শুরু করেছে রে। আমার মনে হয়েছিল মনে হয় মাঠের ভেতরে আল্লাহ হাসরের ময়দানের একটা চিত্র দেখায়া দেয়। লিল্লাহে দেখবে ওই কোরআনের পাখিটা আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। কেউ বা বলেছে রাজাকার, কেউ বা বলেছে নারী ধর্ষণকারী, কিন্তু কোরআনের পাখি যখন বিদায় নিয়ে চলে গেল রে, প্রমাণ হয়েছে ওই কোরআনের পাখির বিদায়ে আসমান কান্না করেছে, ওই কোরআনের পাখির বিদায়ে জমিনটাও কান্না করেছে। এখন হয়তো আপনার প্রশ্ন করবেন, হুজুর হাদিসের ব্যাখ্যা কি? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন।
ওই কোরআনের পাখি যখন বিদায় নিয়ে চলে গেল, বাংলাদেশের 64টা জেলার ভেতরে একসঙ্গে ঝিরি 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 গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। এই বাংলাদেশের 20 বছরের রেকর্ড হলো। ঠাকুরগাঁয়ে বৃষ্টি হলে দিনাজপুরে হয় না, আবার দিনাজপুর হলে চট্টগ্রাম সিলেটে হয় না। অথচ কোরআনের পাখির বিদায়ের 24 ঘন্টার ভেতরে বাংলাদেশের ভেতরে একই সঙ্গে 64টা জেলার ভেতরে ঝিরি 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 বৃষ্টি নাজিল হয়েছে। এই জায়গার মধ্যে শেষ নয়, পিরোজপুরের ভেতরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনে মসজিদের পাশে যখন ফজর নামাজ আস্তে করে যখন কবর করা শুরু করা হলো, আকাশ থেকে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। 9টা 10টার দিকে কবর করা যখন সম্পূর্ণ হয়ে গেল, বৃষ্টিটাও বন্ধ হয়ে গেল। 3টে 4টের দিকে যখন জানাজা শেষ হয়ে যাবে, ওই লাশটাকে যখন কবরের মধ্যে নামানো হবে, আবার ঝমঝম 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 করে বৃষ্টি শুরু হলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এ ঠাকুরগাঁয়ের মুসলমান, বৃষ্টি হয় কার হুকুমে, আবার বন্ধ হয় কার হুকুমে? কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? এ মুসলমান ভাইরা রে, এই জায়গার মধ্যে শেষ নয়, ওই কোরআনের পাখির বিদায় আসমানটা কান্না করলো রে। ওই কোরআনের পাখির বিদায়ের মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কম্পিত হয়ে গেছে। কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। জালিমের আশানলে হইল বিদায়, কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যা। অপরাধ কিছু নয়, কোরআনের কথা কয়, কথা কন না কে, যে কথাই জালিমের মসনদ কেঁপে যায়। পাখিটি বিহনে ব্যথিত হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। সম্মানিত উপস্থিত হাজির, আলেমদেরকে হেফাজত করবে কে? আরো জোরে বলেন। কিন্তু এই কোরআনের পাখি আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন। শুধু আলোচনা শোনার পরে চোখের পানি ফেলে কান্না করলে হবে না। ওই কোরআনের পাখি সারা জীবন 2টা স্বপ্ন দেখেছেন। জোরে বলেন কয়টা? 1 নম্বর, তিনি সারা জীবন বলতে, আল্লাহ আপনি আমাকে শাহাদতের মর্যাদা দেবেন। আমার মনে বলে 13 বছর তিনি ভেতরে বন্দি থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এর ওসিলাই হলেও আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেবে ইনশাআল্লাহ। আর 2 নম্বর স্বপ্ন তিনি দেখতেন, আল্লাহ এই বাংলাদেশ যেন কোরআনের রাষ্ট্র হয়, এই বাংলাদেশ যেন কোরআনের রাজ হয়। কোরআনের রাষ্ট্র না হওয়া পর্যন্ত আমার মৃত্যু দেবেন না। ওই কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেছে, বাংলাদেশে কোরআনের রাষ্ট্র হয়েছে।